আমার কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে গত 17ই জানুয়ারি আরজেএসসি বা জয়েন্ট স্টক কোম্পানি ট্রাস্ট ফাউন্ডেশন সোসাইটি নিবন্ধনের ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে। কম সময়ের মধ্যে এবং সমস্যা ছাড়া যাতে দ্রুত সময়ে নিবন্ধন করা যায় এই জন্য কিছু পরিবর্তন এনেছে। এর মধ্যে এক নম্বরে এনেছে হচ্ছে যারা ট্রাস্ট ফাউন্ডেশন করবেন, এক্সিকিউটিভ কমিটিতে থাকবেন, তাদের নাম, পিতার নাম, মাতার নাম, এনআইডি, জন্ম তারিখ, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল, টিন, যেমন টিন আগে বাধ্যতামূলক ছিল না, এখন বাধ্যতামূলক করা হয়েছে। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। 2 নম্বর হচ্ছে অফিসের ঠিকানা দিলে আগে হতো, এখন অফিস ডিড লাগবে। এরপর হচ্ছে আপনি যে সদস্য এই প্রতিষ্ঠানের, এই ফাউন্ডেশনের, আপনার চাঁদার হার উল্লেখ থাকতে হবে এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই চাঁদা আদায় করতে হবে। এবং এখানে একটা আন্ডারটেকিং দিতে হবে যে এই ফাউন্ডেশন, ট্রাস্ট বা সোসাইটি সমাজ বা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবে না এবং লাভজনক কোনো প্রকল্প গ্রহণ করবে না। এবং এখানে এটা বলা হয়েছে যদি আপনি কখনো এই কমিটির পদবি পরিবর্তন বা ব্যক্তিকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে তার সপক্ষে দলিল প্রমাণাদি দাখিল করতে হবে। নির্বাচনে কোনো সদস্য যদি ভোট দিতে হয় তার যে সদস্য বৈধ এটা নিশ্চিত করার জন্য আপনাকে বিগত 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যে উনি প্রতি মাসেই এই ফাউন্ডেশনের যে নির্ধারিত চাঁদা দিয়েছেন। কারণ এক নাগারে 3 মাস কোনো সদস্য যদি ফাউন্ডেশনের চাঁদা না দিয়ে থাকেন তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। নতুন করে এই সামগ্রিক বিষয়গুলো পরিবর্তন এসেছে। আমরা আশা করি যারা ট্রাস্ট ফাউন্ডেশন সোসাইটি নতুন করে করতে চান তারা এই বিষয়গুলোকে সামনে নিয়েই প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।